প্রথমে একটা কাচের বোল নিয়ে তাতে দিতে হবে 1 কাপ চিনি গুঁড়ো এবং তাতে দিতে হবে হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন সম পরিমাণে। লেবুর রস দিন 2 চামচ। এবার এটা ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিন 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তারপরে আবার ভালো করে মিশিয়ে নিন। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এবার বাকি উপকরণগুলো এবার একে একে দিয়ে দিতে হবে। এবার একটা স্টেনার নিয়ে তাতে দিয়ে দিতে হবে 1.5 কাপ মতো ময়দা। দেড় কাপ ময়দা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। লবণ মাস্ট দিতেই হবে। তারপরে দিয়ে দেবো 3 চামচ মতো মিল্ক পাউডার, যেটা আপনার ঘরে আছে সেটাই ব্যবহার করবেন। এবার দিতে হবে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর 1/4 চামচ দেবো বেকিং সোডা। এবার সবগুলো একত্রে শুকনো উপকরণ এবার চেলে নেব। এবার চালা হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার এগুলো সব ভালোভাবে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি করতে হবে। এবার এগুলো মেশানো হয়ে গেছে, শুকনো উপকরণগুলো ভালো করে এবার অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে। একবারে বেশি দুধ দিলে চলবে না, অল্প করে দেবেন। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর দুধ কিন্তু কোনোভাবে একবারে দেবেন না, অল্প অল্প করে দুধ দিতে হবে আর ভালো করে মাখতে হবে। আর দুধ কিন্তু খুব বেশি ঠান্ডা কিংবা গরম দেবেন না, নর্মাল টেম্পারেচারেই কিন্তু দুধটা দেবেন। ব্যাটারটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, আর অল্প একটুখানি দুধ দিতে হবে। আর ব্যাটারটা কতখানি স্মুথ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন, ঠিক এইরকম একটা ঘনত্বে ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর কতখানি স্মুথ হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার এটা এক সাইডে রেখে দেবো। এবারে কেক টিনটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটুখানি রিফাইন্ড অয়েল। এবার এটা ব্রাশ দিয়ে ভালো করে চতুর্দিকে তেলটা মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেলে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে এবার কেক টিনের গায়ে এটাকে লাগিয়ে নেব। এবার বাকি ময়দাটা ফেলে দেবো। এবার কেক টিন রেডি হয়ে গেল। এবার ব্যাটারটা ঢেলে দেবো। আর কতখানি স্মুথ হয়েছে ব্যাটারটা আর একবার দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটাই আমাদের লাগবে। এবার ব্যাটারটা ঢেলে নেবো পুরোটাই। এবার এক্সেস এয়ারটা বার করে দেবো। আর আজকে আপনাদের কোনো ওভেন ছাড়াই কেকটা করে দেখাবো। তার জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ি তো সবার থাকে। এবার হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার কেক টিনটা আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার বসিয়ে দেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 35 মিনিটের জন্য। আর এই 35 মিনিটের মধ্যে আর খুলবো না। এবার এটা হতে থাক। 35 মিনিট পর ফিরে আসলাম। কতখানি হয়েছে সেটা একবার দেখে নেব। ওয়াও, জাস্ট ওয়াও! দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কেকটা ফুলেছে। আর রঙটাও দেখতে পাচ্ছেন। এবার প্রপার কুক হয়েছে নাকি সেটা একবার দেখে নিই। একদম কাঠিটা ক্লিন, তার মানে কেক রেডি। এবার এটা মোটামুটি 40 থেকে 45 মিনিটের জন্য এটা এবার ঠান্ডা হতে দেবো। 45 মিনিট পর ফিরে আসলাম। কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার একটা নাইফের সাহায্যে এটা ডিমোল্ড করব আস্তে আস্তে, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। আর আপনারা কারা কারা এইরকম এগলেস কেক খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবার একটা প্লেটের উপর কেকটাকে রাখবো। আর কত সহজে এটা ডিমোল্ড হয়ে গেল দেখতেই পেলেন। আর কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন। তাহলে আর দেরি কেন, চটপট আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে এগলেস কেক। আর এইভাবে কেক তৈরি করে কিন্তু আপনার গোপুসোনাকেও আপনি তার ভোগ নিবেদনে দিতে পারেন। কত সুন্দরভাবে কেকটা বানিয়ে দেখালাম, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগলেস কেক।
ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, কারণ অনেকেই আছে যারা ডিম খান না, নিরামিষ কেক খান, তাদের জন্য তো আজকে এই রেসিপিটা বেস্ট। আর এই ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট এবং একটা লাইক, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যারা নিরামিষ কেক খেতে ভালোবাসেন আপনার দ্বারাই তাদের কাজে আসবে। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আশা করি আপনি নিরাশ হবেন না। আর এইরকম টাটকা কেকের সাথে এবার জমিয়ে এক কাপ চা তৈরি করে নিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।